অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী কল্যাণ সংস্থা ঢাকা দূষণ হয়ে গেছে। এখন চাঁপাইনবাবগঞ্জের যে অবস্থা, আজকের এই মানববন্ধন, মাদক বিরোধী মানববন্ধনের যারা এখানে অংশগ্রহণ করেছেন, প্রতিদিন চলছে মাদকেরা মহড়া। যদিও সরকার চোরবাগানের পাশে 4টা গ্রামের ছেলে মেয়েরা ভয়ঙ্কর প্রশাসনের কাছে দৃঢ়ভাবে আবেদন করছি, অনুরোধ করছি, আপনারা পরবর্তী প্রজন্মকে বাঁচান। সবাই মাদককে বলি না, এবং মানুষের পাশে দাঁড়ানোর নিয়ম, এটা মানবতা। যদি মানবতা না, একটি পরিবারকে ধ্বংস করে না, ধ্বংস করে যারা সর্বদা বাংলাদেশের ৫,০০০ বর্গ কিলোমিটার। বিভিন্ন পত্র পত্রিকা টেলিভিশন চ্যানেলের সাংবাদিক ভাইরা সকলকে জানাই আমার আন্তরিক। যে ছেলেটা মাদক খাচ্ছে, আপনি মনে করবেন আপনার ছেলে, তাহলে আপনার বিবেক বোধ দাঁড়াবে। যদি মনে করেন আপনার ছেলে, তাহলে বিবেক বোধ দাঁড় করাবে, রুখে দাঁড়াবেন। মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সবার কর্তব্য ও দায়িত্ব। মাদক এমন একটা জিনিস, এই মাদক গ্রহণ করে আসলে আমাদের ক্ষমতাও নাই, ক্ষমতা সীমিত হয়ে গেছে। যখন সেনাবাহিনীতে চাকরি করেছি, মাদকের বিরুদ্ধে অনেক অভিযান পরিচালনা করেছি। ব্যক্তিগত আমি প্লাটুন কমান্ডার হিসেবে অনেকগুলো দায়িত্ব পালন করেছি। এখানে অনেকেই আছেন আমার সাথে যারা টিম লিডার হিসাবে, ট্রুপস লিডার হিসাবে দায়িত্ব পালন করেছেন। মাদকের বিরুদ্ধে, বিভিন্ন অপরাধমূলক কাজের বিরুদ্ধে র্যাবে চাকরি করেছি আমরা। সে সময়ে রাতটা ছিল ফ্রেশ, এই সময়ে র্যাবের মতো ছিল না। আমরা আমাদের দায়িত্ব সুচারুভাবে পালন করেছি, কোনোদিন কোনো অনিয়মকে প্রশ্রয় দিইনি। তাই আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রশাসনের প্রতি, প্রশাসনের বাইরে যারা আছেন তাদেরও দায়িত্ব। আপনাদেরও ছেলে আছে, নাতনি আছে, নাতি আছে, যারা নিঃসংকোচে চলতে পারে না, নির্ভয়ে রাস্তায় চলতে পারে না এই মাদকের জন্য। মাদকের এমন আখড়া, চাঁপাইনবাবগঞ্জে মাদকের পরিস্থিতি খুবই খারাপ। মাননীয় ডিসি মহোদয়, এসপি মহোদয়কে অনুরোধ করব, আপনারা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের অনুকূলে কাজ করুন, সাহসী অভিযান পরিচালনা করুন। এর আগে টিভি কর্তৃক একটা আক্রান্ত হয়েছিল, মাটি খুঁড়ে কিছু টাকা নিয়ে চলে আসছে, আর কোনো অ্যাকশন নাই। বিডি পুলিশ এরা কোনো অ্যাকশন করছে না। পুলিশের লোক হরদম যাতায়াত করছে, যাচ্ছে আসছে, তাদের সাথে লিঙ্ক আছে, এখনো লিঙ্ক আছে পুলিশের সাথে। তাই আমি মাননীয় জেলা প্রশাসককে অনুরোধ করব, আপনি সেনাবাহিনী দিয়ে সাহসী অভিযান পরিচালনা করুন, আমাদের ছেলে মেয়ে নাতি নাতনিদের ভবিষ্যৎ রক্ষা করুন। না হলে আমাদের ভবিষ্যতের যারা কান্ডারি, তারা ধ্বংস হয়ে যাবে এই মাদকের জ্বালায়। মাদকাসক্ত হয়ে অনেক ছেলে অলরেডি দুনিয়া ত্যাগ করে চলে গেছে, অনেক মা বাবা বুক চাপড়াচ্ছে এই মাদকের আগ্রাসনে। সমাজের যে পরিবারে কেউ মাদক আক্রান্ত হয়, শুধু সেই পরিবারটি জানে যে মাদকের ছবল কতটা ক্ষতিকর। এই মাদকের ছবলে একটি সমাজ, সেই পরিবার যে কত ক্ষতিগ্রস্ত হয়, সেটা সেই সমাজ, পরিবার এবং আমরা জানি। চাঁদলাইয়ের বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তি রয়েছেন, আর এই চাঁদলাইয়ের পাশে যে চোরবাগান, এই চোরবাগান বস্তিতে অহরহভাবে এবং সরাসরি প্রশাসনের নাকের ডগার উপরে মাদকের বেচা বিক্রি এবং সেবন চলছে। আমি চাঁপাইনবাবগঞ্জের পুলিশ প্রশাসনকে বলতে চাই, আপনারা বলতে পারবেন এই একটি বছরে চাঁদলাই চোরবাগান থেকে একটি মাত্র মাদকের আসামি ধরেছেন? প্রমাণ দিতে পারবেন না একটি আসামি ধরেছেন চাঁদলাই চোরবাগান থেকে? কেন এত? আপনাদের থানা পৌরসভার পাশেই 14 নম্বর ওয়ার্ড, পৌরসভার পাশেই হচ্ছে চাঁদলাই চোরবাগান, অথচ এখানে পুলিশের কোনো টহল নেই। এখানে একটি বছরে একটি মাত্র আসামি ধরা হয়নি মাদকের, অথচ এখানে নারী পুরুষ সবাই মিলে একত্র হয়ে প্রতিটি ঘরে ঘরে মাদকের ব্যবসা করছে। তাদেরকে একটি দিনও অ্যারেস্ট করা হয় না, একটা দিনও পুলিশের টহল দেওয়া হয় না। মাঝে মধ্যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি যায়, ডিএনসি গিয়ে দেখা যাচ্ছে পূর্ব পরিকল্পিত ভাবে একজনকে অ্যারেস্ট করে 1 মাস, 2 মাস, 15 দিন, 20 দিনের ভ্রাম্যমাণ আদালত করে ছেড়ে দেওয়া হয়। স্থায়ীভাবে কোনো মাদকের গডফাদার, মাদকের বিক্রেতা বা সেবনকারীকে কখনোই ধরা হয়নি। আমি বলতে চাই, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপারকে বলতে চাই, আপনারা
আহ্বান ব্যক্ত করছি। এই পরিস্থিতি হয়ে গেছে। আজকে আমার ছেলে মেয়েরা স্কুল পাঠাতে গেলে, কোচিং এ পাঠাতে গেলে তাদেরকে সাথে করে নিয়ে যেতে হয়। কারণ যদি একটা মাদকাসক্ত ছেলে যদি আমার মেয়েটাকে ইফটিজিং করে, আমার রাষ্ট্রটিকে বাঁচাও। তোমরা এই মাদকের হাত থেকে যদি আমার সন্তানটিকে আজকে বাঁচাতে না পারো, তোমার সন্তানটি কালকে তৈরি থাকবে এই মাদকের ছোঁয়ার জন্য।